পাকিস্তানের জাতীয় নির্বাচনে ৩ দিন ধরে ফলাফল ঘোষণা করা হলো। গতকাল রোববার দুপুরে ২৬৪টি আসনের ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২টি আসনে ভোট ও ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসনে ইমরান খানের পাকিস্তান পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। তারা পেয়েছে ১০১টি আসন। নওয়াজ শরীফের পিএমএলএন পেয়েছে ৭৫টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫৪টি আসন এবং অন্যান্য দল পেয়েছে বাকি ৩৪টি আসন। সরকার গঠন করতে কমপক্ষে ১৩৪টি আসন প্রয়োজন। দেশের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের ৭টি নারীদের এবং ১০টি সংখ্যালঘুদের। গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা, কারচুপি এবং ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ভোটের প্রক্রিয়া নিয়ে নানান সন্দেহ তৈরি হয়েছে। এরই মধ্যে সারা দেশে বিক্ষোভ করেছে ইমরান খানের পিটিআই। তবে দেশটির তত্ত্বাবধায়ক সরকার খারাপ আবহাওয়া ও দূরত্ব বেশি হওয়াকে দায়ী করেছে। এই নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলো এরই মধ্যে জোট সরকার গঠনের তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে মুসলিম লীগ এন এবং পিপলস পার্টি নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের আরও অন্তত ৫ জন স্বতন্ত্র সংসদ সদস্য অথবা ৫ জন নির্বাচিত এমপি রয়েছে এমন দলের সমর্থন লাগবে। এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে নওয়াজ শরীফের পিএমএলএন। তবে পাকিস্তানের আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা মিলে কোনো সরকার গঠন করতে পারে না, এমনকি পরিষদের সংরক্ষিত আসনও নিতে পারে না। সরকারে থাকতে হলে কোনো দলে যোগ দিতে হয়। যেহেতু ইমরানের পিটিআই এর নিবন্ধন বাতিল করায় তারা নির্দিষ্ট কোনো দলে যোগ দিতে পারছে না, তবে তাদেরকে এক মঞ্চে আনার প্রয়াস শুরু হয়েছে। ইমরানের উপদেষ্টা জুলফি বুখারী বলেছেন, ২৪ ঘন্টার মধ্যেই তার দলের পক্ষ থেকে একটি মঞ্চ ঘোষণা করে সেখানে স্বতন্ত্র প্রার্থীদের যোগ দিতে বলা হবে। এর আগে পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি তার দলকে সরকার গঠনের আহ্বান জানাবেন, কারণ জাতীয় পরিষদ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন। তিনি আরও জানান, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। মোট কথা, একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কার্যত জোট সরকারের দিকেই নজর দলগুলোর।